মসজিদে কুবা। পৃথিবীতে আল্লাহর সর্বাধিক পছন্দনীয় স্থান হল মসজিদ। ছোট বড় নির্বিশেষে সব মসজিদের ফজিলত সমপর্যায়ের হলেও 4টি মসজিদের ফজিলত অন্য সব মসজিদ থেকে অনেক বেশি। এই মসজিদগুলো হল কাবা শরীফ সংলগ্ন মসজিদে হারাম, মসজিদে নববী, বাইতুল মুকাদ্দাস ও মসজিদে কুবা। মহান আল্লাহ তাআলা বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য দিন প্রতিষ্ঠা সহ সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। নবুয়ত লাভের পর থেকে বিশ্বনবী মক্কায় প্রথম ইসলাম প্রচার শুরু করেন। এতে দিনে দিনে তার প্রতি কাফেরদের নির্যাতনের মাত্রা বেড়েই যায়। নির্যাতনের মাত্রা বেড়ে যাওয়ার চরম পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সঙ্গী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে আল্লাহর নির্দেশে মদিনায় 622 খ্রিস্টাব্দে হিজরত করেন। প্রিয় নবীর আগমন বার্তার খবরে মদিনাবাসীগণ আনন্দে আত্মহারা হয়ে ওঠেন। তখন থেকে মদিনা সর্বস্তরের মানুষ প্রতিদিন বিশ্বনবীকে অভ্যর্থনা জানাতে মদিনা থেকে 3 মাইল দূরে কুবা পল্লীর হাররা নামক স্থানে জড়ো হতেন। কিন্তু তার দেখা না পেয়ে হতাশ হয়েই ঘরে ফিরে যেতেন সবাই। হঠাৎ একদিন এক ইহুদি তাদের দুর্গের প্রাচীরে উঠে বহু দূরে মরুভূমির প্রান্তরে ধুলোবালি উঠতে দেখে মদিনাবাসীকে মহানবীর আগমন সংবাদ জানান। সঙ্গে সঙ্গে মদিনাবাসীগণ আনন্দের সাথে বিশ্বনবীকে সাদরে বরণ করে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করে সর্বপ্রথম কুলসুম ইবনুল হিদমের আতিথ্য গ্রহণ করেন। সেখানে তিনি 14 দিন অবস্থান করেছিলেন। বিশ্বনবী কুলসুম ইবনুল হিদম রাদিয়াল্লাহু আনহুর খেজুর শুকানোর জায়গায় একটি মসজিদ নির্মাণ করেন। এটি ইসলামের ইতিহাসে মুসলমানদের প্রথম স্থাপনা, যা কুবায় স্থাপিত হয়। এটিই হল ঐতিহাসিক মসজিদে কুবা। মদিনায় মসজিদে নববীর দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত মসজিদে কুবা। মসজিদে নববী থেকে এর দূরত্ব প্রায় 3 কিলোমিটার। হিজরতের পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় সর্বমোট 10 বছর কাটিয়েছেন। এ সময় বিশ্বনবী পায়ে হেঁটে কখনো বা উটে আরোহণ করে কুবা মসজিদে যেতেন এবং 2 রাকাত নামাজ আদায় করতেন। মসজিদে কুবা উম্মতে মুহাম্মদীর তৈরি সর্বপ্রথম মসজিদ। সম্মান ও মর্যাদার দিক থেকে মসজিদে হারাম, মসজিদে নববী এবং মসজিদে আকসার পরেই মসজিদে কুবার স্থান। মসজিদে কুবা সম্পর্কে স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন যে মসজিদ প্রথম দিন থেকে প্রতিষ্ঠিত হয়েছে তাকওয়ার উপর, তাই বেশি হকদার যে তুমি সেখানে নামাজ কায়েম করতে দাঁড়াবে। সেখানে এমন লোকও আছে যারা উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে ভালোবাসে, আর আল্লাহ নিশ্চয়ই পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন। সূরা তাওবা। হযরত উসাইদ ইবনে হুযাইব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মসজিদে কুবায় এক ওয়াক্ত নামাজ আদায় করলে সওয়াবের দিক থেকে একটি উমরা আদায়ের সমতুল্য। তিরমিজি। প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত মসজিদে কুবাকে বহুবার সংস্কার ও পুনর্নির্মাণ করা হয়েছে। বিশ্বনবীর পর ইসলামের 3য় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতকালে সর্বপ্রথম মসজিদে কুবার সংস্কার ও পুনর্নির্মাণ করা হয়। এরপর বিভিন্ন সময়ে আরও অসংখ্যবার এই মসজিদটির পুনর্নির্মাণ ও সংস্কার করা হয়। আধুনিককালে সৌদি শাসন আমলে হজ মন্ত্রণালয় মসজিদটির দায়িত্ব গ্রহণ করে, যা মূল ডিজাইনে অধিকতর সংস্কার ও সংযোজন করে। মসজিদটি সম্প্রসারণ করে 20,000 মুসল্লি ধারণের উপযোগী করা হয়েছে। বর্তমান কুবা মসজিদ ইসলামী ঐতিহ্যের পাশাপাশি আধুনিকতম সুযোগ সুবিধা সম্বলিত একটি অনন্য স্থাপত্য। 1984 সালে
মরহুম বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ কুবা মসজিদের ঐতিহাসিক সম্প্রসারণ কার্যের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 2 বছর পর 1986 সালে সম্প্রসারণ কার্য সমাপ্ত হলে তিনি মসজিদটি উদ্বোধন করেন। মসজিদটিতে একটি অভ্যন্তরীণ প্রাঙ্গণ সহ কয়েকটি প্রবেশদ্বার রয়েছে। মসজিদের উত্তর দিক মহিলাদের জন্য সংরক্ষিত। বর্তমানে মসজিদে 4টি মিনার ও 56টি গম্বুজ রয়েছে। ,112 বর্গমিটার এলাকাব্যাপী ইমাম ও মুয়াজ্জিনের থাকার জায়গা, একটি লাইব্রেরি, প্রহরীদের থাকার জায়গা এবং 450 বর্গমিটার স্থানে 12টি দোকানে একটি বাণিজ্যিক এলাকা। মসজিদে 7টি মূল প্রবেশদ্বার ও 12টি সম্পূরক প্রবেশ পথ রয়েছে। ঐতিহাসিক কুবা মসজিদ শ্বেত বর্ণের একটি অনন্য স্থাপত্য কর্ম, যা বহু দূর থেকে দৃষ্টিগোচর হয়। চারপাশের খেজুরের বাগান ও বনায়ন মসজিদের সৌন্দর্যকে করে তুলেছে আরও অতুলনীয়, যা দেখলে চোখ জুড়িয়ে যায়। সূর্যাস্তের হলদে বিকেলে মসজিদটি দেখলে হৃদয় ভরে যায় ধর্মপ্রাণ মুসল্লিদের। মসজিদে কুবার অনন্য সম্মান ও মর্যাদার কারণে বিশ্বনবীর ইন্তেকালের পরেও হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বিশিষ্ট সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীর অনুকরণে প্রায়ই মদিনা থেকে মসজিদে কুবায় আসতেন এবং তাতে নামাজ আদায় করতেন। বর্তমানে মদিনা শহরে অনেক সুন্দর সুন্দর মসজিদ রয়েছে। মসজিদে নববীর পর সৌন্দর্য ও নান্দনিকতার তালিকায় মসজিদে কুবা অন্যতম। উমরা, হজ পালন এবং দর্শনার্থীদের জন্য মসজিদে কুবা সওয়াব ও সৌন্দর্যের অনন্য এক প্রতীক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।